হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা তো 2-3 দিন হলো বহরমপুর ব্যাক করেছি, আর আজকে তো হচ্ছে রথযাত্রা। আর রথের দিন রথের মেলা যাবো না তা কী করে হয়? আর বাড়ির পাশেই একদম আমাদের মেলা হয়। তো আর দেখতেই পাচ্ছ কি ভিড়, রথের মেলায় এত ভিড় হয়। জেনারেলি আমি একটু ভিড়টা অ্যাভয়েডই করি, ভিড়ভাড় জায়গায় আমি খুব কমই যাই। বাট যেহেতু রথের মেলা তো যেতেই হবে, ওটার সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। তো দুজন মিলে তো হাঁটতে হাঁটতেই চলে গেছিলাম। আমার বাড়ির পাশেই যেহেতু মেলাটা হয়, হেঁটে যেতে তো কোনো অসুবিধা হয় না। সবার আগে তো রক্ষাকালী মায়ের কাছে গিয়ে প্রণাম করে নিলাম, কতদিন পর এলাম, ভালো লাগছিলো বেশ মনটা। তো এখান থেকেই দেখতে পাচ্ছ কতটা ভিড় স্টার্ট হয়ে গেছে। আর সন্ধেবেলায় বাইরে বেরোবো, একটু চা খাবো না তা তো হয় না। বাড়িতেই চা খেয়েছিলাম, বাট চা নিজের জন্য একার জন্য দুধ চা করিনি। আর উদ্দীপন তো চাই খায়, তো একার জন্য কী বা করবো, তো রাস্তায় বেরিয়ে আগে দুধ চা খেয়ে নিলাম। আর তারপর দেখো কি ভিড়, এখানে বাচ্চারা ছোটো ছোটো রথ মানে করেছিল, বানিয়ে সব টানছিল। বাট ওদের দড়িটা যে ধরবো সেরকমও মানে সুযোগ পাইনি। আর কীভাবে যে আমি ভিডিওটা রেকর্ড করেছি আমিই জানি, ভালোভাবে ছবিও তুলতে পারি না। আর এত ভিড় আর এত গরম, আমি তো পুরো দেখো পুরো সেদ্ধ হয়ে গেছিলাম, একদম ঘেমের জল হয়ে যাওয়ার। আমি মানে তার মধ্যে ফুল শার্ট পরে গেছিলাম। তো যাই হোক, তারপর তো খেয়ে নিলাম ফুচকা, দই ফুচকা, মানে নর্মাল ফুচকা, দই ফুচকা। তারপর নিলাম জিলেপিটা তো খুবই ভালো ছিল। তো আমিও খেলাম, উদ্দীপনকেও খাওয়ালাম। তো ব্যাস এমনই কাটলো দিনটা। কেমন লাগলো ভিডিওটা জানিও, টাটা।